কাল থেকে ফেসবুকে একটা জিনিস টক অফ দ্য টাউন হয়ে গেছে। সেটা হচ্ছে তারেক জিয়া হুজুরদের সঙ্গে দেখা করতে গেলে হুজুরেরা দাঁড়ালো না কেন, বা রাজ্জাক বিন ইউসুফ হুজুর দাঁড়ালো না কেন, এই নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। ভাই শোনেন, এখানে হাদিসে দুইটা হাদিস আছে। এখানে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াও। এটা সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, নেতা বলতে কোন নেতার জন্য আপনারা দাঁড়াবেন? যেমন আপনার বয়োজ্যেষ্ঠ শিক্ষক, বয়োজ্যেষ্ঠ মানুষ, এমন কোনো ব্যক্তি যাকে আপনি সম্মান করেন, মানে সম্মানীয় ব্যক্তি, আপনি ভালোবেসে তাকে দাঁড়িয়ে সম্মান করলেন, এটা। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জন্য অন্য কেউ দাঁড়িয়ে থাকুক, মানে অহংকারের কারণে, যে সে পছন্দ করে সে তার জন্য মানুষ দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে আসন প্রস্তুত করে। এখানে এটা বলা হয়েছে যে সে যদি অহংকার করে বা নিজের বরত্ব দেখানোর জন্য মানুষের দাঁড়িয়ে থাকা পছন্দ করে, তাহলে এটা ইসলাম কখনো আপনার প্রশ্রয় দেয় না। ঘটনাটা এই জায়গাতে। এখন ঘটনা হচ্ছে, এটা নিয়ে প্যাচ খায় গেছে ফেসবুকে, এটা নিয়ে প্রচণ্ড প্যাচ, কালকে থেকে প্রচণ্ড কথাবার্তা হচ্ছে এটা নিয়ে। ভাই, আপনি কাউকে সম্মান করে দাঁড়ালেন, এটা আপনার কোনো সমস্যা নাই, কিন্তু যাকে সম্মান করে দাঁড়ালেন সে কিভাবে নিচ্ছে ব্যাপারটা, তার উপর নির্ভর করবে। সে যদি নিজের বরত্ব বা অহংকার করে মনে করে যে সে আমার জন্য দাঁড়িয়ে থাকুক, তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত, জাহান্নামে সে জন্য আসন প্রস্তুত করে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা হলো মুসলিমের একটা হচ্ছে হাদিস, সহিহ মুসলিম। ঘটনাটা এই রকম। এটা নিয়ে মনে করেন যে গোলাম মাওলা রনি কি যেন একটা বলছে, সেটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে।